হ্যালো বন্ধুরা, স্নিগ্ধার ব্লগে তোমাদের স্বাগত। আমার আজকের রেসিপি চিলি পটল। চিলি পটল বানানোর জন্য আমি 500 গ্রাম ছোট ছোট পটল ধুয়ে কেটে নিয়েছি। এবারে এই পটলগুলোতে হালকা হলুদ আর নুন মাখিয়ে ভাজবো। আর নিয়েছি মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম, একটা ছোট টমেটো, একটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, আধখানা লেবু আর খানিকটা সাদা তিল। প্রথমে আমি তিলটাকে রোস্ট করে নিয়েছি। কাঁচা তিলে যেহেতু একটা গন্ধ থাকে, তাই ওটাকে স্কিপ করার জন্য আমি তেলটাকে হালকা ভেজে সরিয়ে রেখেছি। তারপরে ওই ফ্রাই প্যানটাতে 1.5 টিস্পুন মতন অয়েল ইউজ করে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি। আমি পটলগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। তোমরা চাইলে গোটা পটল বা একটা পটলকে 4 ভাগ করে বা 6 ভাগ করে যেমন খুশি তোমাদের পছন্দ মতো কেটে নিয়ে রান্না করতে পারো। পটলটাতে একটু সামান্য হলুদ আর খানিকটা নুন দিয়ে মাখিয়ে আমি পটলটাকে ভেজে নিয়েছি। পটলটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একে তুলে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। তারপরে ওই ফ্রাই প্যানটাতে আমি আবার 1 চামচ মতন তেল দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে অলিভ অয়েল বা সয়াবিন অয়েল বা সর্ষের তেল যা খুশি ব্যবহার করতে পারো, তবে এই রান্নাটা কিন্তু সাদা তেলেই ভালো হবে সর্ষের তেলের থেকে। এবারে পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে একটু সামান্য নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে আমি ওই যে কেটে রাখা টমেটো ওটাও দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসে তখন এর মধ্যে 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস দিয়েছি। টমেটো সসটা আমার নিজের তৈরি করা। ওই সসের মধ্যে যেহেতু চিনি আছে তাই আমি আর আলাদা করে চিনির ব্যবহার করিনি। তোমরা চাইলে মিষ্টি এর মধ্যে দিতেই পারো। এবারে পটলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সব শেষে ওই যে ভেজে রাখা তিল ওটা দিয়ে দিলাম। লেবুর রসটাও কিন্তু দিয়ে দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তৈরি হয়ে গেল চিলি পটল। এটা তোমরা রুটি, ভাত, লুচি, পরোটার সাথে যেমন খেতে পারো, তেমনি এক বাটি অনায়াসে এমনিও খেয়ে নিতে পারো। খুব হেলদি আর টেস্টি। রান্নাটা তোমরা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেশি বেশি করে শেয়ার করে লোককে দেখার সুযোগ করে দিও। কেমন? এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও।